আজকের এই ভিডিও থেকে অষ্টম শ্রেণীর প্যাটার্ন চ্যাপ্টারে 3 ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে নির্ণয় করতে হয় তার 2টা নিয়ম শেখাবো, বিকল্প নিয়ম সহ। সো যার যেটা ভালো লাগে সেই নিয়ম ফলো করে তোমরা 3 ক্রমের ম্যাজিক বর্গটা নির্ণয় করতে পারো। তো আমরা জানি 3 ক্রমের ম্যাজিক বর্গ যেদিক থেকে যোগ করি সেটা আমাদের 15 হয়। এটা আমরা কীভাবে নির্ণয় করি, এই সূত্র দ্বারা কিন্তু খুব সহজে নির্ণয় করে ফেলতে পারি। সো যদি তোমরা না পারো সেটা আমি পরের ভিডিওতে দেখাই দেবো কীভাবে আমরা এই 15 বের হবে 3 ক্রমের ম্যাজিক বর্গে, এই সূত্রে কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আমি সামনের ভিডিওতে দেখাই দেবো। সো প্রথম নিয়মটা হচ্ছে আমরা কি করব, আমাদের দেখো ঘর কয়টা আছে, 9টা আছে, তার মানে এখানে সংখ্যা আসবে আমাদের 1 থেকে 9-এর মধ্যে। এখন আমরা চিন্তা করব 1 থেকে 9-এর মধ্যে জোড় সংখ্যা কোনগুলো আছে। তাহলে 1 থেকে 9-এর মধ্যে আছে 2, 4, 6 এবং 8। তো এটা মাথায় রাখবে সবসময় যে এই কোনা কোনা ঘর যেগুলো আছে সেখানে আমরা কি করব, জোড় সংখ্যাগুলো বসাই দেবো। তাহলে 2 একটা জোড় সংখ্যা 1 থেকে 9-এর মধ্যে, 4 একটা জোড় সংখ্যা 1 থেকে 9-এর মধ্যে, 6 একটা জোড় সংখ্যা 1 থেকে 9-এর মধ্যে, 8 একটা জোড় সংখ্যা 1 থেকে 9-এর মধ্যে। এবং মাঝখানে একটু মাথায় রাখবো, মাঝখানে বসাবো আমরা 5। 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে সবসময় মাঝখানে আমরা বসাবো 5। তাহলে এরপরে আমরা চিন্তা করব যে এই লাইনের সাথে কোন সংখ্যাটা যোগ করলে আমাদের 11 হয়। তাহলে দেখো এখানে যদি আমরা 9 বসাই তাহলে আমাদের কত আসে, সরি 3টা যাতে যোগ করে আমাদের কত আসে, 15 আসে। তাহলে এখানে দেখি 9 আর 2 11, 11 আর 4 15, তার মানে এটা আমাদের মিলে গেছে। এখন দেখো এখানে আমাদের কত সংখ্যা বসালে এই লাইনটা যোগ করলে আমাদের 15 আসবে। তাহলে এখানে আমরা কি কি মিসিং আছে দেখো, 1 থেকে 9-এর মধ্যে এগুলো আমাদের কি মিসিং আছে, এখানে মিসিং আছে 7। এখন যদি এখানে 7 বসাই তাহলে 7 আর 6 13, 13 আর 2 15, তার মানে এখানে যদি আমরা 7 বসাই এই লাইনটা যদি আবার যোগ করি তাহলে আমাদের কত আসে, 15 আসে। ঠিক আছে, এরপরে দেখো এখানে তাহলে আমাদের আর কি মিসিং আছে, 7 দিয়েছি, এখানে আমাদের 3 মিসিং আছে। ঠিক আছে, সো এখানে আমরা 3 যদি বসাই তাহলে 3 বসালে কত আসে আমরা একটু দেখি, 6 আর 3 9, 9 আর 8 তাহলে হচ্ছে 16, 17 বেশি চলে যাচ্ছে, তাহলে 3 বসানো যাবে না। এখানে আর বাকি আছে কি 1 আছে, তাহলে আমরা যদি 1 বসাই তাহলে দেখো আমাদের কত আসে, 8 আর 1 9 আর 6 15, তাহলে আমাদের আর কি বাকি আছে, বাকি আছে আমাদের 3। এখন এই লাইনটা তুমি যোগ করে দেখো কত আসে আমাদের, 8 আর 3 11, 11 হচ্ছে 15। তাহলে এই নিয়মটা একটা ফলো করতে পারি। আর এইটারই যদি আরেকটা বিকল্প নিয়ম করো তাহলে কি করতে পারি, দেখো বিকল্প নিয়ম এখানে আমি দেখাবো। প্রথমে হচ্ছে এই 2 ঘরের মাঝখানে আমরা এখানে 1 ধরে নেব, তারপর এখানে একটা তীর চিহ্ন দেব, তীর চিহ্ন দিয়ে দেখবো যে এই ঘরের পরে এখানে আমাদের ঘর আসে কিন্তু এখানে কোনো ঘর নেই। তাহলে কি করব, সোজা আমরা এই ঘরে চলে আসবো, এখানে লিখে দেবো আমাদের 2 থেকে কোনা বরাবর একটা তীর চিহ্ন দিয়ে দেবো। এখানে দেখছি আর কোনো ঘর নেই, তাহলে এখান থেকে আমরা চলে আসবো এখান এই বরাবর। তাহলে এখানে যদি চলে আসি তারপরে এই ঘরের পরে আমাদের পরের ঘর এইটা, কিন্তু এই ঘরে অলরেডি নাম্বার বসানো আছে। সো যদি এখানে নাম্বার বসানো থাকে তাহলে এটা নিচে লিখতে হয়। এখানে লিখে দিলাম 4, তার পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের 5, 5-এর পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের 6, 6-এর পরবর্তী সংখ্যা। দেখো এখানে তো আমাদের কোনো ঘর নাই, তার মানে আমাদের ফাঁকা আছে কোথায়, আচ্ছা তাহলে এদিকেও আমাদের ঘর নেই, তাহলে আমরা কি করতে পারি, 6-এর পরে লিখে দিতে পারি। তাহলে 6-এর পরে কত আমাদের 7, তার নিচে ঘর ফাঁকা ছিল 7 লিখে দিলাম। এখন 7 বরাবর দেখো এই ঘরটা ফাঁকা আছে, মানে এখানে আমাদের যেত কিন্তু এখানে আমাদের কোনো ঘর নেই, তাহলে এখানে ঘর নেই, তার মানে চলে আসবে এখানে আমাদের 8। এখন 8 বরাবর যদি আমরা তীর চিহ্নটা নিই তাহলে এখানে আমাদের আসে 9, কিন্তু এখানে তো আমাদের কোনো ঘর নেই, তাহলে আমরা কী করবো, সরাসরি চলে আসবো এইখানে। এখন দেখো আমরা যদি যোগ করি তাহলে এখানে আমরা যদি এখানে যোগ করি, এখানে 2 তে 14, মানে 8 আর 6 14 আর আগে 15, এটা যোগ করলে হয় আমাদের 15। আবার এখান থেকেও যদি আমরা যোগ করি আসে আমাদের 15, এখান দিয়েও যদি যোগ করে আমাদের আসে 15। তাহলে তোমরা এই 2টা নিয়ম ফলো করে 3 ক্রমের ম্যাজিক বর্গ খুব সহজেই কিন্তু নির্ণয় করে ফেলতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে।